সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম জগন্নাথ ভোজনালয়ে নিরামিষ খেতে। আমরা আজকে নিরামিষ খাবো এবং আপনাদের সবার সাথে এটার খাবারের রিভিউ করব। তো আশা করি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লাগবে। আমরা চলে আসলাম হচ্ছে জগন্নাথ ভোজনালয়। এটা হচ্ছে জগন্নাথ ভোজনালয়ের হচ্ছে ইন্টেরিয়র। সকালে আসলে আপনারা এখানে মানে 100 মানে কত পদের জানি হচ্ছে আপনাদের আইটেমগুলো থাকে। হ্যাঁ, টোটাল 20 থেকে 25টা আইটেম দিয়ে হচ্ছে। আচ্ছা, সবগুলো আইটেমই এখানে দেওয়া আছে না? এই যে সবাই হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা দেখতে পারেন যে কি কি হচ্ছে আইটেম এখানে আছে। সবগুলো আইটেমটা নিচে দেওয়া আছে। একাদশী আইটেমটা এটা সাবুন দিয়ে আচ্ছা আচ্ছা, এই যে হচ্ছে একাদশীর আইটেমটা, যারা হিন্দু আছেন তারা এখানে একাদশীর খাবারটাও হচ্ছে পেয়ে যাবেন, তাই না? মানে আমরা রাত করে আসাতে হচ্ছে আমরা সবগুলো আইটেম পাই নাই, তারপরেও হচ্ছে মোটামুটি অনেকগুলো আইটেম দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। বাট এটা হচ্ছে অনেক পুরানো, বাট হচ্ছে এদের খাবারগুলো হচ্ছে খুবই ভালো। খাবারগুলো খেয়েও হচ্ছে ভালো লাগছে, সব কিছু এদের খাবারগুলো মোটামুটি খুবই ভালো। বাট এখানে মেইন কথা হচ্ছে আপনারা এখানে নিরামিষ খেতে পারবেন, বাট এখানে অন্য কোনো কিছুই পাবেন না। যে এখান দিয়ে হচ্ছে উঠতে হবে। এইটা হচ্ছে দাদা সরিষা পটল, এটা 40 টাকা করে। এইটা হচ্ছে ফুলকপি, এটাও 40 টাকা। এই একটা আইটেম দুইটা করে এখন বর্তমানে আইটেম কম, তো সেই কারণে। এটা হচ্ছে পাঁচ তরকারি, এটাও 40 টাকা। এটা ছানার তরকারি, এটাও 40 টাকা। এটা হচ্ছে ডালের বড়ার তরকারি কাঁচা কলা দিয়ে, এটাও 40 টাকা। এটা সিমালু, এটাও 40 টাকা। তারপর এটাও সয়াবিন, এটাও 40 টাকা। তারপর এটা হচ্ছে করলা ভাজি, আলুর করলা ভাজি, এটা 20 টাকা। এটা হচ্ছে চাটনি টক যেটাকে বলে, এটা হচ্ছে যে 30 টাকা। এটা হচ্ছে ডাল, মুগ ডাল, এটা হচ্ছে 20 টাকা। আরও ডাল থাকে বুটের ডাল, এটা বর্তমানে নাই, এটা দুপুরের টাইমে আইলে পাইবেন, ঠিক আছে। এইটা হচ্ছে যে আলু সিদ্ধ, এটা হচ্ছে যে 10 টাকা করে, ঠিক আছে। আর এটা হচ্ছে যে অন্ন আর কি, এটা প্রথম অন্ন, এটা 20 টাকা, পরে হাফ অন্ন 10 টাকা। আমরা আজকে আসি হচ্ছে জগন্নাথ ভোজনালয়ে। এখানে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আইটেম পাওয়া যায়। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ লেভেলের নিরামিষ আইটেম। তো হচ্ছে এখন এখানে একটি সমস্যা হচ্ছে, আমরা রাত করে চলে আসার কারণে আইটেমগুলো অনেকগুলা কম, ঠিক আছে, যার কারণে হচ্ছে আইটেম অল্প নিয়ে আমাদের রিভিউ করা লাগতেছে। বাট হচ্ছে আমরা নেক্সট ডেতে মানে আবার আসার চেষ্টা করব, যাতে হচ্ছে এখানে সম্পূর্ণ আইটেমগুলো আমরা নিতে পারি। তো হচ্ছে ভাই, এখানে খাবারগুলো নেওয়ার সিস্টেম কি? এই যে এত আইটেমগুলো সাজানো, ঠিক আছে, আমি কিভাবে নিই? এই জায়গায় থাকে, যার যেটা চয়েস সে সেটা নিয়ে নেয়। আমরা বললে দেই এই যে এইটা এই আইটেম, এইটা এই কয় টাকা, আচ্ছা আচ্ছা, তারা চয়েস মতো নিয়ে নেয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আমি এখন মানে ধরেন আমি এটা খাবো, এখানে আমি নিয়ে নিব, ঠিক আছে। মানে হচ্ছে আমি এভাবে সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে। তাহলে কি কি আইটেম নিলে বেটার হয় একটু বলেন। এটা কি নিলাম আমি? এটা নিচ্ছে সরিষা পটল ভুনা, সরিষা পটল ভুনা। সরিষা পটল। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এখন আর কি কি আপনাদের এখানে মানে বেস্ট কি কি? আমাদের এই জায়গা আছে এই ছানা রসাটা দেন, তাহলে ছানা রসাটা দেন। আরো দুইটা আইটেম আছে কাশ্মীরি পনির, যেটা দোকা বলে। আর বলতে গেলে এদের যতগুলা খাবার আছে মোটামুটি সবগুলা খাবারই খুব ভালো। মানে পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া যে এত সুন্দর রান্না করা যায়, এদের এখানে আসতে পারে বোঝা যায় সেটা। তো হচ্ছে আপনারা সবাই আসতে পারেন এখানে। তো এখানে এসে আপনারা সবাই এটা টেস্ট করে দেখতে পারেন মাস্ট। কারণ আমরা তো সবাই হচ্ছে ওই হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, এগুলো খাওয়া নিয়ে ব্যস্ত। তো হচ্ছে আমরা এগুলা খেয়ে আমরা দেখতে পারি যে হচ্ছে আসলে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এগুলা ছাড়াও মাছ ভাত ছাড়াও যে হচ্ছে আরও কত মানে বিভিন্ন ধরনের আইটেমের যে হচ্ছে রান্না হয়,
এটা হলো অনেক পুরানো প্রতিষ্ঠান, প্রায় 30 থেকে 35 বছর বয়স। এখানে মালিক চেঞ্জ হয়েছে আর কি, 1 থেকে 2-3 বার মালিক চেঞ্জ হয়েছে। এখানে সম্পূর্ণ নিরামিষ, যেটা স্বাস্থ্যের জন্য উপকার আর তাজা খাবার। আর বিশেষ করে দামও খুব সাশ্রয়, অল্প মূল্যে। ঊর্ধ্বে 30 টাকা পর্যন্ত সবজি বাটি, নিম্নে 20 টাকা, 10 টাকা আলু সিদ্ধ আছে। হ্যাঁ। আর এখানে এই খাবারগুলো যে বেঁচে যাচ্ছে আজকে, হ্যাঁ, এই বেঁচে যাওয়া খাবারগুলো কি করতেছে? এগুলো সম্পূর্ণ ফালাই যাবে। হ্যাঁ, সম্পূর্ণ যা থাকবে তা সব ফালাই যাবে। এটা প্রতিদিনই হচ্ছে রান্না হ্যাঁ, প্রতিদিন নতুন করে রান্না, হ্যাঁ, রান্না হয়। পুরানো কিছু নেই, আমাদের রাখার মতো ফ্রিজও নাই। কয়বার রান্না হয়? আমাদের 2 বার রান্না হয়। হ্যাঁ, সকালে সকালে একবার, রাতে একবার। রাতে একবার। হ্যাঁ। এখানে সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ, খাবার। নিরামিষ এবং মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম এগুলো কিছুই নেই এখানে। এখানে দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, তাদের আমাদের ফুডপান্ডা আছে, হাঙ্গেরি আছে, আমাদের পার্সেল এখান থেকে নেওয়া হয়। সবাই ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম বুদ্ধুর পুরীতে। তো হচ্ছে বুদ্ধুর পুরীতে হচ্ছে আমরা এখানে যা শুনলাম সেটা হচ্ছে তারা এখানে ডিম দিয়ে পুরি তৈরি করে এবং হচ্ছে তাদের আলু পুরিটাও থাকে, শুধু ডাল পুরি, কাঠি পুরি আর হচ্ছে ডিম পুরি। তো হচ্ছে আমরা আজকে ডাল পুরি এবং হচ্ছে ডিম পুরিটা হচ্ছে আমরা আজকে খাবো। তো দেখা যাক কেমন হয়। তো এখন আমরা হচ্ছে দুটা ডাল পুরি আর হচ্ছে দুটো ডিম পুরি অর্ডার দেওয়া হয়েছে। তো মামারা এখন দুটো বানানোর চেষ্টা করছে, চেষ্টা করতে হচ্ছে বানানো। ভালো হচ্ছে। কাজটা মোটামুটি দিলাম। তারপর কাটতেছে। তার মানে পুরিটা কেটে তারপরে হচ্ছে ওইটার মধ্যে ডিম ভরে আবার ভাজবে না? আচ্ছা আচ্ছা। মধ্যে হচ্ছে ডিম ভরে দিচ্ছে। এটাই হচ্ছে তাদের ডিম পুরি। একটা ডিম পুরোটাই হচ্ছে ডিমের মধ্যে, ডিমের মধ্যে হচ্ছে ভরে দিবে, then হচ্ছে সেটাকে আবার ভেজে দিয়ে হবে। আপনাদের এটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 8:30। সকালে হচ্ছে কি থাকে? মানে ওই হচ্ছে ডাল পুরি, কাঁচা ডিম পুরি আর বাকি। আপনার বাকি পুরিটা হচ্ছে শীতকালে আসলে পাবেন, এখন হচ্ছে বাকি পুরিটা এখন তাদের পুরোটা খায়। হ্যাঁ। এখন হচ্ছে দুইটা হচ্ছে ডাল পুরি দিচ্ছেন না আমাদের? আচ্ছা আচ্ছা। আপনাদের এটা কয় বছর যাবে এখানে? তো হচ্ছে পুরান ঢাকার 70 বছরের হচ্ছে এই বুদ্ধুর পুরিটা। এটা হচ্ছে হলো ডাল পুরি আর এটা হচ্ছে হলো ডিম পুরি। তো হচ্ছে আপনাদের আমি খুলে দেখাচ্ছি কোনটার কি অবস্থা। জি। আচ্ছা আচ্ছা। ওকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি।
ডালপুরিটা এভারেস্ট, মানে খুব ভালো এটা বলতে পারতেছি না। এই সাইডটা মেবি হচ্ছে ভাজা হয়নি, দেখা এই সাইডটা, তাই না? এই সাইডটা হচ্ছে ভাজা হয়নি। হ্যাঁ, ডালপুরিটা মোটামুটি, মানে খুব ভালো এটা পাওয়া যাবে না। যেমন এভারেস্ট সাধারণ দোকানে যে এরকম ডালপুরি তৈরি করে তারা হচ্ছে সেম হচ্ছে ডালপুরি দিয়ে তৈরি করে। সব মেইন যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে তারা এখানে সালাদটাও প্রোভাইড করে না। এটাই হচ্ছে একটা মানে নেগেটিভ সাইড তাদের আর কি। ওকে, তো এখন হচ্ছে আমরা তাদের ডিম পুরিটা হচ্ছে টেস্ট করে দেখবো। তাদের ডিম পুরিটা, যদিও পুরিটা হচ্ছে পুড়ে গেছে, এটা ভাজার কারণে হতে পারে। পোড়া সাইডগুলো একটু পালায় নি। মানে হচ্ছে এই যে হচ্ছে ডিমটা হচ্ছে খেয়ে দেখি, মানে এই ডালপুরির থেকে হচ্ছে এই পুরিটা খুবই ভালো। তো হচ্ছে এটার মধ্যে যে ডিমের যে হচ্ছে হাফ বয়েল একটা ডিম, এখন হাফ বয়েল হয়েই আছে, তো দেখা যাক। তো মোটামুটি ডিমটা মোটামুটি ভালো। এটা হচ্ছে 70 বছরের আর কি। তো 70 বছর যাবত তারা এখানে হচ্ছে ব্যবসা করতেছে। তাদের হচ্ছে এই দোকানটাই হচ্ছে তাদের বিজনেসের আর কি মেইন জায়গা। তো হচ্ছে সবাই আসবেন এখানে, সবাইকে হচ্ছে পুরান ঢাকার বুদ্ধর পুরি আসলে নামকরা একটা পুরি। তো হচ্ছে আশা করি সবাই আসবেন এখানে। সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিছুক্ষণ রেস্তোরাঁয়। এটি 1978 সালে স্থাপিত। এখানকার খাবারগুলো অনেক স্পেশাল হয়ে থাকে সাধারণত। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন কাটলেট, চিকেন ফ্রাই, ডিম চপ, মোগলাই এবং স্পেশাল স্যুপ। তো সেইগুলো আমরা খেতে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। আপনারা যেখান থেকে আসেন না কেন, মেইনলি আপনাদের গুলিস্তান আসা লাগবে। গুলিস্তান থেকে আপনাদের আসা লাগবে কাঠেরপুল, কাঠেরপুল থেকে আপনাদের আসা লাগবে লোহারপুল। তো লোহারপুলেই হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁটি অবস্থিত। তো আপনি এখানে এসে কাউকে জিজ্ঞেস করলে হবে কেশব ব্যানার্জি রোডটা কোথায়, তাহলে আপনাকে দেখা দেবে যে কেশব ব্যানার্জি রোডটা কোথায়। বা হচ্ছে লোহারপুল এসে যদি কাউকে জিজ্ঞেস করেন যে হচ্ছে কিছুক্ষণ রেস্তোরাঁটা কোথায়, তাহলে আপনাকে দেখায় দিবে। তো আশা করি আপনাদের আসতে কোনো সমস্যা হবে না। এবং যদি আপনাদের আসতে সমস্যা হয় তারপরেও, তাহলে হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনাদের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আপনারা আসতে পারেন। যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আচ্ছা, আর কি আছে? আর কিছু নাই এখন আপাতত, আর কিছু নাই। বাট পরে আরো চপ হয়, তারপরে হচ্ছে আচ্ছা চপ ছিল আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, তাহলে হচ্ছে আপনি হচ্ছে এই দেন, কাটলেট দেন একটা, চিকেন ফ্রাই দেন, আর হচ্ছে স্যুপ দেন। স্যুপটা একটু পরে দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে শ্রাবণ। এখানে কাটলেট, চিকেন ফ্রাই, স্যুপ সবাই মাস্ট ট্রাই করবেন, কারণ এখানকার চিকেন ফ্রাই, কাটলেট খুব সুস্বাদু। এখানের কাটলেট এবং ফ্রাই খুব ক্রিস্পি টাইপের হয়, যার কারণে এটা খেতে অনেক ভালো লাগে। কেমন?
এখানকার স্যুপটি ভিন্ন ধরনের, কারণ হচ্ছে এখানকার স্যুপে আপনাকে হাফ বয়েল ডিম দেওয়া হয় এবং এর সাথে চিকেন ব্যবহার করা হয়, যার কারণে আপনাকে এটাকে মিক্স করে খেতে হবে। ডিমের কারণে স্যুপটি ভিন্ন স্বাদের হয়ে থাকে। আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।